কিয়ামতের মাঠে আপনি যে কথা বলছেন, কিয়ামতের মাঠে আপনি আপনার এই হাত দিয়ে যে কাজগুলো করছেন, পায়ে হেঁটে কোথায় যাচ্ছেন, সবকিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মানুষের এই কাঁধে একটা গুটলি আছে, একটা সিম কার্ড আছে। এখানে মানুষের জীবনের সকল কর্মকাণ্ড কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কি করছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু সেভ হয়ে যাচ্ছে। এটা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? ছোটবেলায় আমরা দেখেছি একটা মেমোরি কার্ডে 50টা গান, 100টা গান লোড করা হতো। ভাবতাম না জানি কি একটা ব্যাপার, আশ্চর্য মনে হতো। হায় আল্লাহ, এখন 500 জিবি, 1 টেরাবাইট, হাজার হাজার পিকচার, ছবি, গান সেখানে রেখে দেওয়া যাচ্ছে, সংরক্ষণ করা যাচ্ছে। মানুষের মেধা যদি এটা হয়, বছরের পর বছর সংরক্ষণ করছে, আপনার কি মনে হয় মহান রব আপনাকে এই বুদ্ধি দিয়েছে, এই জ্ঞান দিয়েছে, আর সেই মহান রব কি পারবেন না আপনার জীবনের সকল কর্মকাণ্ড সেভ করতে? সেদিন মানুষ বাঁচতে পারবে না। আপনি এই হাত দিয়ে কি করেছেন সবকিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে এই হাত আল্লাহর দরবারে কিন্তু সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, মানুষের পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। প্রিয় ভাই, প্রিয় বোন, রাতের আধারে কার গাছ থেকে তুমি আম চুরি করছো, পেয়ারা চুরি করছো, কার গায়ে তুমি আঘাত করছো, এই হাত দিয়ে কত মানুষকে তুমি ওজনে কম দিচ্ছ, খাদ্যে ভেজাল দিচ্ছ, এই হাত দিয়ে কত মিথ্যা সাক্ষী লিখছো, কত মিথ্যা রায় লিখছ, এই হাত দিয়ে তুমি আলেমদের বুকে গুলি চালাচ্ছ, এই হাত দিয়ে ঘুষের টাকা গুনছো, সুদের টাকা গুনতেছো, বোনকে ঠকাচ্ছ, ভাইকে ঠকাচ্ছ, মেয়েকে ঠকাচ্ছ, ছেলেকে ঠকাচ্ছ। বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষের জবানটাকে লক করে দিবেন, স্টপ হয়ে যাবে, মানুষ কথা বলতে পারবে না মুখে। এই হাত সেদিন আল্লাহর দরবারে কথা বলবে। রাতের আধারে কনসার্টে যাচ্ছ, পায়ে হেঁটে, আহা, মানুষের হাত শুধু এই যে বাস্তবিক যে হাত এটা না, মানুষের ক্ষমতার একটা পাওয়ার আছে। এই হাত দ্বারা মানুষের যে আল্লাহ তাআলা ক্ষমতার যে একটা হাত দিয়েছেন, এই ক্ষমতা দ্বারা মানুষ যদি এই ক্ষমতার অপব্যবহার করে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিতে হবে। আপনার উৎসাহ পেয়ে, আপনার অনুপ্রেরণা পেয়ে, আপনার স্বীকৃতি পেয়ে যদি কোনো মানুষ, একটা মানুষও যদি ইসলাম থেকে দূরে সরে গিয়ে অন্যদিকে চলে যায়, পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহর দরবারে সাক্ষী দিতে হবে। কারণ ক্ষমতা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে সম্মান ইচ্ছা দেন, আবার যাকে ইচ্ছা তিনি ছিনিয়ে নিতে পারেন। সুতরাং যারা ক্ষমতার অপব্যবহার করছেন, এই হাত দিয়ে ইসলামের বিপক্ষে আপনি আইন লিখছেন, ইসলামের বিপক্ষে এই হাত দিয়ে আপনি লিখছেন, সাক্ষী দিতে হবে। সাক্ষী দিবে এই হাত, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। এই হাত দিয়ে ইসলামের বিপক্ষে আপনি ভোট দিয়েছেন। যারা ইসলামের রাজনীতি করে না, বরং ইসলামী রাজনীতির যারা বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আপনি তাদেরকে ভোট দিচ্ছেন, তাদেরকে সমর্থন করছেন। কেন করছেন? এমনি করছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রিয় ভাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার এই হাতের দ্বারা, আপনার এই পায়ের দ্বারা কোনোভাবেই যেন ইসলামের বিপক্ষে আপনি অবস্থান না করেন, ইসলামের বিপক্ষে যেন চলে না যান। আমার এই ছোট্ট মেসেজ আপনাদের কাছে আমি দিতে চাই যে এই হাত দিয়ে মানুষ কত অপকর্ম করতে পারে আপনার কল্পনার বাইরে। সুতরাং সাবধান, এই হাতকে ব্যবহার করে ইসলামের বিপক্ষে যেন কোনো কাজই সম্পাদন না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার এই পা আল্লাহর দেওয়া নিয়ামত, অনেকেই পা নাই, বিকলাঙ্গ। এই পায়ের দ্বারা ইসলামের বিপক্ষে যেন কাজ সংগঠিত না হয়, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। কারণ এই দুইটাই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।